বছরের প্রথম দিনটাই আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার আব্বুর জন্মদিন। আমার আব্বুর জন্মদিন একদম বছরের প্রথম দিনেই, জানুয়ারি মাসের 1 তারিখে। আর আজকে আব্বুকে ছোট্ট করে সারপ্রাইজ দিতে আমি, আম্মু, আমার হাজবেন্ড আমরা তিনজন মিলে বের হয়ে পড়ছি আব্বুর অফিসে গিয়ে ফুল, কেক, গিফট দিয়ে আব্বুকে সারপ্রাইজ দিব। আমার আব্বুর রিয়েল বার্থডে যে কবে সেটা আমার দাদা দাদি নিজেরাও জানে না। আমি অনেক ছোটবেলাতেই আব্বুর এনআইডি কার্ডে দেখছিলাম আব্বুর জন্মদিন জানুয়ারি মাসের 1 তারিখে দেওয়া, আর তারপর থেকে প্রত্যেক বছরে জানুয়ারি মাসের 1 তারিখে আমি আব্বুকে উইশ করি, ফুল কিনে দেই। আর এই বছরও তার ব্যতিক্রম না। আমার ঠিকই মনে আছে আব্বুর জন্মদিন, যেই দিন আমি ছোটবেলা থেকে আব্বুকে উইশ করি। তো ফার্স্টে চলে আসলাম আব্বুর জন্য গিফট কিনতে। প্রথমে কনফিউজ ছিলাম আব্বুকে কি দেওয়া যায়, দেন ভাবলাম আব্বুকে শীতের কিছু কিনে দিই, জ্যাকেট বা গেঞ্জি। দুইটা রঙিন ফুল হাতা গেঞ্জি আমি পছন্দ করলাম আব্বুর জন্য, আর তারপর দেখলাম জ্যাকেট। এই কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর আমার আব্বু যেহেতু অনেক লম্বা, একদম 6 ফিট আব্বুর হাইট, তাই আব্বু কিনা আব্বুর জন্য শেষ। বাট এই জুতার দোকান দেখে আমার মনে হলো আব্বুর জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে নেই। দেন একজোড়া জায়গায় 2 জোড়া নিয়ে নিলাম আব্বুর জন্য। গিফট কেনা আমার কমপ্লিট। তারপর চলে আসলাম ফুলের দোকানে। আমার আব্বুর জন্মদিন হোক বা আম্মুর জন্মদিন, আমি তো ফুল দিবই। ফুল জিনিসটা আমার খুব পছন্দের। আর এখন এই সিজনে খুবই সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। দেখো দেখতে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ফুলের দিকে তাকালে মনে হয় ফুলের থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিছু নাই। তো সবকিছু নেওয়া শেষ করে এখন আসলাম মেন জিনিস নিতে। বাট এই টেস্টিতে আসার পর দেখি এখানে একটাও কেক নাই। কি আর করবো, হতাশ হয়ে এখন যাচ্ছি একদম শহরের আরেক মাথায় কেক নেওয়ার জন্য। শীতের মধ্যে একদম সন্ধ্যা পার হয়ে রাতই হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আমাদের কেনাকাটা হয়নি। তো এট লাস্ট একটা কেকও পছন্দ করে নিলাম। কেকের উপরে লিখেছি হ্যাপি বার্থডে আব্বু। আর ফাইনালি সবকিছু কেনাকাটা শেষ করে এখন যাচ্ছি আমার আব্বুর অফিসের দিকে। আমাদের সবকিছুই কিন্তু এই শহর কেন্দ্রিকই। এই শহরে বলতে গেলে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, এখানে আমরা থাকছি, এখানে আমার আব্বুর অফিস। আব্বুকে সারপ্রাইজ দিতে একদম না জানিয়ে চলে আসলাম। আর দেখো জাস্ট আমার আব্বু কতটা পরিমাণে খুশি। বাবা মা তো ছোটবেলা থেকে আমাদের বড় করে, আমাদের সব শখ আবদার পূরণ করে, আমাদেরকে এটা ওইটা সবকিছুই কিনে দেয়। বাট এই বাবা মার জন্য যখন আমরা কিছু করতে পারি, সন্তানরা কিছু করতে পারি, তখন নিজেদের কাছে অনেক বেশি ভাল লাগে। আমার আব্বু তো সবকিছু দেখে অনেক বেশি খুশি। জ্যাকেটটা খুলে সাথে সাথে পরে নিয়েছে। আব্বুকে তো বেশ ভালোই মানাইছে এই জ্যাকেটটাতে। মেয়ে হিসেবে আমি অনেকটাই লম্বা, বাট আব্বুর কাছে আসলে আমাকে একদম ছোট মনে হয়, কারণ আমার আব্বু বিশাল লম্বা। আব্বুর হাইট একদম 6 ফিট। তো বাবা মেয়ে মিলে কেকটাও কাটলাম। আমার আব্বু দেখো কত খুশি, মানে আমার আব্বুর তো দাঁতই বন্ধ হচ্ছে না একদম। কেকটা কেটে সর্বপ্রথম আব্বুকে খাইয়ে দিলাম। আব্বু তো একদম পুরো এক পিস কেক পুরাটাই খেয়ে ফেলছে। আমার সাথে থাকলে আব্বু মাঝে মাঝে একদম ছোট মানুষের মতো হয়ে যায়। আব্বুর জন্য যে গিফট গুলো কিনে আনছি সবগুলোই আব্বু দেখলো, সবকিছুই তার অনেক বেশি পছন্দ হয়েছে। আর অফিসে সব কাজ শেষ করে আব্বু আমাদেরকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। আজকে রাতের খাবারটা আব্বু আমাদেরকে ট্রিট দিল। বছরের প্রথম দিনটাই আজকে অনেক ভালো কাটলো আমাদের সবার, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করে দিও, আর সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।